এই যে হ্যাপি বার্থডে আমার তরফ থেকে গিফটটা তোমার জন্য। দেখো কি আছে, পছন্দ হয়েছে কিনা। আর আমার ছেড়ে দিচ্ছে এই যে ক্যাডবেরি। কি আর পছন্দ? এই যে এই ঘড়িটা দিয়েছি তো। আর ছেলে দেবে, দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো এসো এসো পাপা এসো। হ্যাপি বার্থডে। চলো চলো কাটো, কেক কাটো বাবা, তুমি ধরো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ধরো 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 পাপা, তুমি ধরো। হ্যাপি বার্থডে ডিয়ার হাজব্যান্ড, হ্যাপি বার্থডে টু ইউ। এ নিজে একা একাই করছি আমরা তিনজন মিলে। আগে ছেলেকে খাও, আগে ছেলেকে খাও। ভালো খেতে কেকটা, ভালো না বাবা? তো ঠিক আছে চলুন, এখন রাত্রির 12:20 বাজে। তো ছেলের তো ভীষণ কাশি হচ্ছে, একটু বমিও করলো। তো চলুন, আর কি আর আজকে ভালো দিনে আর এসব কথা বাদ দিন, শরীর খারাপ তো লেগেই থাকবে। তো আমরা আবার পরে কালকে আসছি। দেবুটো করেছে দেখতেই পাচ্ছেন, আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে, উঠেছি অনেকক্ষণ, উঠে অনেক কাজও হয়ে গেছে। আমার হাজব্যান্ডের যেহেতু আজকে বার্থডে, তো তার জন্য সকাল এইমাত্র রান্নাঘরে গিয়ে যা কোটাকুটি করার করে নিয়েছি। কোটাকুটি বলতে গেলে আজকে তো ইয়ে করবো, কী বলে নামটা, 3 রকম ভাজা করব। আর চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একদম গামাকা আমার হাজব্যান্ড বলেছে। তো ওটা খসা হয়নি, পেঁয়াজটা শুধু খসা বাকি আছে, আর তাছাড়া সব হয়ে গেছে। আর সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি। কী বলে আমাদের একটা মাছ করবো, মানে কাতলা মাছ যেটাকে বলে, কাতলা মাছের ঝাল করে দেবো আমার হাজব্যান্ডের জন্য। আমরা খাবো না, আমাদের ডাল আছে, একটু ভাজা আছে, ওই দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেবো। আর ইলিশ মাছের আমার হাজব্যান্ডকে শুধু ভেজে দেবো, আজকে আর ইলিশ মাছটা ধরবো না। তো আগামীকাল বাপের বাড়ি যাবো, সেই জন্য আগেও বলেছি। তো সেই জন্য রান্নাবান্না কিছু নেই। আর আমার ছেলের সোমবার থেকে ছুটি আছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, এমন ঠান্ডা লেগেছে, বুঝতে পারছেন? আর কি বলবো, এই চোখটা দিয়ে মানে কালকে থেকে যে চোখটা নিয়ে যে কী ভুগছি কে জানে। আজকে ডাক্তারকে ফোন করবো, আমার হাজব্যান্ড ওষুধ এনে দেবে। তো যাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর কি করবো, এইভাবেই চলছি। সকালবেলা উঠে ভেবেছিলাম সামনে আসবো, কিন্তু আসতে পারিনি, কারণ কি এইদিকে কাজগুলো নাহলে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি বেরোবে। নুন হলুদ না ঢুকলে মাছগুলোতে, তাহলে খেয়ে রান্নাটা করতে পারবো না। তাই ওই দিকটা আগে করে নেবো। আজকে আর আপনাদের সাথে কোটাকুটিটা শেয়ার করলাম না। কোটাকুটি এমনি আর কিছু দেখানো নেই, ভাজা আর কি কোটাকুটি শেয়ার করবো। রান্না যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো ঠিক আছে চলুন, আজকে আমার হাজব্যান্ড চা খাবে না বলছে, যেহেতু অনেক কিছু খাওয়া হবে তাই। তো আমি একাই চা খাবো, মাসির কাজ মোটামুটি শেষের দিকে। তো আমি আবার পরে আসছি। চলুন, চা বসিয়ে দিয়েছি আমার, আদা দিয়ে, চিনিও দিয়ে দিয়েছি। আর এখানে সব কোটাকুটি করে রেখেছি, নিচেও আছে। আর এখানে আজকে নতুন করে আর দুধ জাল দিচ্ছি না, আমার হাজব্যান্ড খাবে না, ছেলে দুধ খেলেই হয়ে যাবে। আর এখানে সব চাল আছে, আর এখানে মাছ আছে। তো মাসির মোটামুটি হয়ে গেছে, চলুন আমি চা খাবো। চা পাতা দিয়ে দিয়েছি, ফুটেও গেছে, দুধটা এখনো ফোটেনি, ফুটবে। তো চলুন আগে চাটা ঢেলে নিই। চা হয়ে গেছে আমার, আর এখানে দুধটাও ফুটে যাবে। তো চলুন চাটা খাই পরে। রান্নাঘরে চলে গেছি, ভাত বসিয়ে দিয়েছি। কোটাকুটি তো আগেই করে নিয়েছিলাম, ভাতও হয়ে গেছে। এটা মাছের ঝালটা আগে করছি, যেমন কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে টমেটো পেস্ট দিয়ে যেমন করি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন আর সামান্য মিষ্টি দিয়ে সর্ষে পাউডার লাস্টে দিয়ে কষিয়ে নামিয়ে ফেলেছি। আর এইদিকে আমার আজকে হাজব্যান্ড বলেছে চিংড়ি মাছটা একদম কষা কষা খাবে, তাই জন্য চিংড়ি মাছটাকে আগে যেহেতু বড় বড় একটু আগে ভেজে নিয়ে দিয়েছি, তুলে নিয়েছি। তুলে নিয়ে তেলের মধ্যে গোটা জিরে আর ছোটো এলাচ দিয়ে তারপরে পেঁয়াজের পেস্টটা দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে করতে করতে চলে গেল কারেন্ট। এবার কারেন্ট চলে গেল, সেই মোবাইলের আলো ফ্ল্যাশ আলো দিয়েই কাজ করছি। তারপরে দিয়েছি টমেটো দেওয়ার পর নুন দিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনের পেস্ট দিয়েছি, দিয়ে ভালো করে একদম তেল ছেড়ে গেছে। নিয়ে তারপরে দিয়েছি হচ্ছে সামান্য জল, আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কী বলে নামটা, চিংড়ি মাছগুলো তার সাথে একটু কষিয়ে নিলাম। নিয়ে ভালো করে জল দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে ফেললাম কষিয়ে। আর এখানে আমার হাজব্যান্ডের ইলিশ মাছটা ভাজা করা হয়ে গেছে, আর এদিকে আলু ভাজছি আর পটলটা ভাজবো, তাহলেই রান্না কমপ্লিট। তো আমার হাজব্যান্ডের পুজোও হয়ে গেছে, স্নান করে এবার ও খেতে বসবে। চলুন পরে। আমার হাজব্যান্ডের জন্মদিন, তার জন্য আজকে জগন্নাথ দেবকে ভালোভাবে পুজো দিচ্ছে রসগোল্লা দিয়ে, দেখতেই পাচ্ছেন। আর এই যে শিব ঠাকুর, চলুন পরে আসছি।
থালা সাজিয়ে দিয়েছি এখানে ইলিশ মাছ, পটল আর আলু ভাজা, মাছের তেল ইলিশ মাছের, আর এটা হচ্ছে মাছের ঝাল, আর চিংড়ি মাছের ওই কষা মতো খেতে চেয়েছিলো সেটা, পায়েস, আর আর এই হচ্ছে মিষ্টি। তো চলুন উনি বসবেন এখন খেতে, উনি তাড়াতাড়ি বেরিয়ে যাবে, নাহলে আরও কিছু করতাম, কিন্তু বেশি কিছু করতে বারণ করলো, কারণ কি যেহেতু তাড়াতাড়ি বেরোবে এত কিছু খেতেও পারে না। তো এই যে আমার ছেলে বসে রয়েছে, আর ইনি হচ্ছে খেতে বসছে, এই যে জল দিয়ে শুরু করছে আগে। এখানে নুন আছে, হ্যাঁ নুন তেল খাও, দেখো কেমন রান্না করতে পেরেছি কিনা। চলো, ভালো হয়েছে গোছানো গাছানো সব। চলো, তো ঠিক আছে চলুন, ও খাক, এখন খেতে সময় লাগবে, তো আমি পরে আসছি আবার। চলুন, নিয়েছি ছেলের আলু ভাজা আর এই মাছের চিংড়ি মাছের এটা, আর তো ঝাল খাবে না, আর এত ভালো হয়েছে খেতে এটা আমার হাজব্যান্ড বলছে, আর আমার একটা পটল ভাজা আছে। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 2টো বেজে গেছে অলরেডি, স্নান টান কমপ্লিট, আর গ্যাস পরিষ্কার এখানেও হয়ে গেছে। তো চলুন খেয়ে নিই, খুব জোর খিদেও পেয়েছে, ছেলেটারও খিদে পেয়েছে, আর আমার শরীর তো খুবই খারাপ। চলুন, কেমন খেলি দুপুরে, ভালো হয়েছে রান্না? গুড ইভিনিং, এখন 3:15 বাজে। আমার তো অবস্থা খুব খারাপ, চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন, এত পরিমাণে ঠান্ডা লেগেছে। ছেলের তো কাশির ওষুধ খাচ্ছে, সব কিছুই দিচ্ছি। তো আর আমারও আজকে রাত্রিরে ফোন করব ডাক্তারকে ফোন করে বলবো ওষুধ দেওয়ার কথা, আর কি বলবো, আর কাশির আওয়াজ পাচ্ছেন। এখন ওষুধ নিয়ে বসেছে, ওষুধ খাবে, যেটা চিবিয়ে খায়, আর কি বলবো, আবার হাসছে দেখুন। মানে আমার এত এই চোখটার প্রবলেম হচ্ছে, ও মানে আমি আর তাকাতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না। মোবাইল তো মানে কাজ করার জন্য মোবাইল তো নিতেই হবে, সেই যতটুকু কাজ করে ততটুকু করছি। মানে আমার একদম পুরো আজকের দিনটা, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, দেখুন আজকে আমার দিনটা কীরকম বিশ্রীভাবে কাটছে। আগামীকাল বাপের বাড়ি যাব, এই নিয়ে কিভাবে যাব বলুন, যেতে তো হবে, মানে অনেক মাস যাই না, বাবা মা না গেলে রাগ করবে, তার জন্য যেতেই হবে যাই হোক। আর আমাদের রোববারও আছে, আর না গেলেও না, পুজোর আগে দেওয়া তো আরও মানে ব্যাপারটা আছে, কালকে যেতেই হবে। তো এই শরীর খারাপ নিয়েই যাবো, আর কি করব। তো ঠিক আছে চলুন, এখন একটু রেস্ট নিই, শুই, আমি আবার পরে বিকেলে আসছি। মানে শরীরের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। ছেলে সন্ধে দিতে বসে গেছে, দেখতেই পাচ্ছেন 7:20, তাও অনেকটা দেরি করে ছেলে বসলো। কেসে ছেলেটা একদম পুরো ওর পেট টেট ব্যথা হয়ে গেছে, তারপরে তো আমার শরীর খারাপ আছেই। তো এদিকে সন্ধে পাম্পটা বন্ধ করে দিয়ে এসে তারপরে একটু বসে, কারণ দৌড়াদৌড়ি করে যায় তো, মানে ওপর নিচ করলে একটু হাঁপিয়ে যায়, তো সেই জন্য একটু বসে, তাও তো জানেন দেখছেন তো, মানে কাস্তে কাস্তে বমি এসে যাচ্ছে বেচারার। তো টিভিটা চালিয়ে, আজকে যেহেতু আন্টি নেই সেই জন্য টিভিটা চালিয়ে দেখছে। তো বাপের বাড়ি যাব আগামীকাল, তো সেটাই ভাবছি যাব কি যাব না, সেটাই আমার ছেলের একটু মনটা খারাপ হয়ে যায় যখনই শোনে যাব না। অনেক দিন পর যাওয়া হচ্ছে তো, না যাব, কিছু করার নেই, এখন যেতে হবে, নাহলে আমার বাবা মা রাগ করবে, অনেক দিন যাওয়া হয়নি তাই। তো ঠিক আছে চলুন, ও সন্ধ্যে দিক কেকটা বার করব, কেকটা খাবো, কারণ কি গতকাল রাত্রিরে তো খাইনি, আমি আর আমার ছেলে আজকে খাবো। কেকটা নিয়েছি, কালকে রাত্রিরে তো খাইনি, এখন একটু খিদে পাচ্ছে, তাই কেকটা বের করে রেখেছিলাম, ঠান্ডাটা কেটে গেছে। তো ছেলে আর আমি এখন একটু খাবো। আর ডাক্তারকে ফোন করলাম, ডাক্তার বললো 10 মিনিট পর ফোন করতে, অনেকবার ট্রাই করার পর ফোনটা ধরলো, যা গিয়ে। তো কেকটা খেতে কিন্তু হেবি সুন্দর। তো চলুন কেকটা খাই, পরে আসছে। গুড ইভিনিং, এখন বাজে 8:45, অনেকটা পরেই আসলাম, চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার বলে ওষুধ দিয়েছে, মানে ওষুধ করে রেখেছে, আমার হাজব্যান্ড গিয়ে নিয়ে আসবে। অনবরত চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, শুধু এই চোখে কিন্তু কোনো প্রবলেম নেই, মানে এত প্রবলেম হচ্ছে না এই চোখটা দিয়ে। আর তার মধ্যে তো ছেলের মানে একটার পর একটা লেগে রয়েছে ঘরে, গত রোববার থেকে শুরু হয়েছে ঘরে শরীর খারাপ। তার আগে তো আমার হাজব্যান্ডের হয়েছিল, তারপরে ছেলের, এবার আমার ধরেছে। কালকে বাপের বাড়ি যাব, কি করে বাপের বাড়ি যাব আমি এখন সেটা ভাবছি। এই সব নিয়ে কি আজ বাপের বাড়ি যাওয়া যায়? চোখ ফুলে গেছে, গেছে, কি বলবো, কিন্তু না গেলেও না, সময়ও নেই। এবার আমারও অন্য কাজ আছে, সেইগুলোকে আর করা যাবে না। যদি কালকে না যাই, পরের রোববার যে যাব সেটাও আর হবে না, কারণ কি পরের রোববার আমার ঘরের পরিষ্কারের কাজ আছে, মাসি করবে, আমরা করব, সেটাও একটা প্রবলেম, জানি না কি হবে। তো ঠিক আছে চলুন, আমার হাজব্যান্ড এখনও আসেনি, আসলে আমি অবশ্যই কী খাবার নিয়ে আসছে আমার সাথে শেয়ার করবো, তো চলুন পরে আসছি। রাত্রিরের খাবার গ্রেভি চাউমিন, চিকেন, মানে মাঞ্চুরিয়ান, এটাও ছেলের, আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। আর এখানে সব কালকে রাত্রিরের জন্য তুলে রেখে দিয়েছি, কালকে রাত্রিরে, কারণ সকালে তো আমি থাকছি না। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 10:30 বাজে, খেয়ে দিয়ে নিয়ে আমি পরে আসছি। খেতে খুব ভালোই করেছে।
রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ছেলে খুব একটা ভালো খেতে পারেনি, যেহেতু এত কাশি হচ্ছে না, তো তার জন্য ও যতটা দিয়েছি তাও অর্ধেকেরও বেশি রেখে দিয়েছে। তো যা রয়েছে কালকে রাত্রিবেলা আমরা খেয়ে নেবো। বাপের বাড়ি থেকে এসে মা পাঠাবে যা, সেটা পরের দিন খেয়ে নেবো, আর কালকে যেটা আজকে রয়েছে সেটা কালকে খেয়ে নেবো। তো ভালোই হয়েছে, জন্মদিনটা আমার হাজব্যান্ডের ভালো কাটলো, কিন্তু আমার শরীরটা, ছেলের শরীরটা এতটা খারাপ হয়ে গেছে না, মানে মন মেজাজটা ভালো নেই অ্যাকচুয়ালি। এখন তো তাও চোখের জলের পড়াটা উনি ওষুধ দিয়েছে, হোমিওপ্যাথিক ডক্টর, তো খেয়েছি। খাওয়াতে এখন যে পরিমাণে চোখের জলটা আবার বেরোচ্ছে না, তারা দেখে বুঝতেই পারছেন, ছোট হয়ে গেছে, ফুলে গেছে, তো বেরোচ্ছে কিন্তু একটু কম বেরোচ্ছে। এখন হয়তো একবার পড়েছে, কালকে পড়বে, তারপরে হয়তো কমবে জিনিসটা। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আজকে আর চাল ভেজাইনি, কালকে যেহেতু বাপের বাড়িতে খাওয়া দাওয়া করবো তাই। তো চলুন, কালকে দেখা হচ্ছে।